সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজ মন্ত্র 52 মন্তব্য ডক্টর ইউনূসের রচনা করেছে অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভিত। মহান ভাষার শহীদদের শ্রদ্ধা করে স্মরণ, প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, 21-এর চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। বিভিন্ন জাতিসত্তার বিভিন্ন যে ভাষার সে ভাষার স্বীকৃতি কিন্তু আমাদের দেশে এখনো দেওয়া হয়নি। বাংলা কোনোদিনও পৃথিবী থেকে হারিয়ে যাবে না। আমরা আমাদের মাতৃভাষাকে জীবনের বিনিময় হলো রক্ষা করবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের বিরুদ্ধে 21 প্রেরণা হয়ে থাকবে বললেন রিজভী। মাতৃভাষার মর্যাদা দিতে হবে, বছর জুড়ে রাজনৈতিক নেতাদের অভিমত। চর্চার অভাবে মায়ের ভাষা ভুলতে বসেছেন গারো পাহাড়িরা। দেশের 40টি ভাষার দিকেই নজর দেওয়ার তাগিদ গণশিক্ষা উপদেষ্টার। 21-এর আবহে জমে উঠেছে বইমেলা। নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব, সম্মান দেখাতে হবে অপরের প্রতিও। এবং ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, মন্তব্য জামায়াত আমিরের। যতই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। ভাষা আন্দোলনের মধ্য দিয়েই অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা শেখার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন পৃথিবীতে যে দেশের প্রযুক্তি প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করবে সে দেশের ভাষাও। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। 4 দিনব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগের ঘটনা নজিরবিহীন। রাষ্ট্রভাষা বাংলা চেয়ে আন্দোলন মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠার। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে 21 মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। নতুন ভাষা শিখলেই পুরনো ভাষায় দুর্বল হয়ে পড়বে, এমন ধারণার কোনো ভিত্তি নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা দ্রুত গতিতে নতুন পৃথিবী তৈরি করতে যাচ্ছি, যার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা নিত্য নতুন প্রযুক্তির। প্রযুক্তি সহ যে কোনো দিক দিয়ে একটি জাতি নেতৃত্ব দিলে সে জাতির ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তির প্রাধান্যের সঙ্গে আসে ভাষার প্রাধান্য। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। করলে মস্ত ভুল কাজ করব। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যক্তি হিসেবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। আর প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরেই পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন দেখব আমরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জানানো হয় গার্ড অব অনার। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের স্মরণ করে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সুপ্রিম কোর্টের বিচারকদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিকরা। প্রধান নির্বাচন কমিশনার সহ ৩ নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। 52-র চেতনা, 24-এর প্রেরণা, এই স্লোগানকে ধারণ করে এবারের জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেই আত্মত্যাগের বিনিময়ে মাতৃভাষা বাংলা, তার শুদ্ধ প্রয়োগ সর্বস্তরে নিশ্চিত হবে, এমনটি প্রত্যাশা সবার। সাইফুল রিপন, জাতীয় শহীদ মিনার, ঢাকা। বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাকডাকা ভোর থেকেই প্রভাত ফেরিতে সারিবদ্ধ হয়ে একের পর এক পুষ্পস্তবকে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষ জড়ো হন শহীদ মিনার এলাকায়। বাবা মায়ের আঙুল ধরে ফুল দিতে আসে শিশুরাও। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। গুটি গুটি পায়ে যে শিশুরা এগিয়ে যাচ্ছে ফুল দিতে, একদিন তারা জানবে ২১ কি, ভাষা আন্দোলন কি, বা কেনই এতগুলো তাজা প্রাণ রক্ত ঝরিয়েছে কেবল মায়ের মুখের ভাষা রক্ষার জন্য। শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ভাষা শহীদদেরকে জানতে এসেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিনে ভাষা শহীদরা নিজের রক্ত ছড়িয়ে আমাদের মায়ের ভাষা এনে দিয়েছে, তার জন্য তাদের শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। ভাষা আন্দোলন হয়েছিল, তো ওইখানে আমরা এসেছিলাম, বাবার সাথে আমরা আসছি। আমাদের যে শহীদ মিনারে ফুল দিতে ভালো লাগে, তারপরে শহীদ মিনারের কাছে যাই, একটু ঘোরাঘুরি করি, অনেক স্ট্যাচু দেখি। প্রবাসে বেড়ে ওঠা তেমন এক কিশোরী জানালেন প্রথমবারের মতো দেশের মাটিতে ২১শে ফেব্রুয়ারির আয়োজন নিজের চোখে দেখার আনন্দ। আমরা সবাই এরকম রীত নিয়ে যাই, ফুলের বুকে নিয়ে যাই। ওখানে আমাদের ছোট করে একটা শহীদ মিনার করা হয়, তো ওখানে আমরা ফুল দিই, গান গেয়ে প্রসেশন করি। আমার খুব ভালো লাগছে, এত মানুষ দেখে খুব ভালো লাগছে। আমি ইউজুয়ালি অভ্যস্ত না এত মানুষের ভিতরে ফুল দেওয়া। আমরা আসলে এখানে থাকি না, আমরা প্রবাসে থাকি। আমি কানাডাতে থাকি, তো এইবার আমার মেয়েকে নিয়ে আসতে পারছি, তো খুব ভালো লাগছে। ওকে আসলে দেখানোর ইচ্ছা ছিল। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে তিল ধারণের ঠাঁই ছিল না শহীদ মিনার প্রাঙ্গণে। সকাল থেকেই সারি সারি ব্যানারে বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সেই সাথে পরিবার পরিজন নিয়ে আসা মানুষের সংখ্যাও কম নয়। প্রবীণদের চোখে ভাষা আন্দোলনের ৭৩ বছর পরেও বৈষম্যের লড়াই শেষ হয়নি। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা এখনো সর্বস্তরে ছড়িয়ে যায়নি বলেও মনে করেন তারা। স্বাধীনতার তার পূর্ণ স্বাদ কিন্তু পাচ্ছি না, স্বাধীন হয়েছে ঠিকই। যখন ২১-এর পদক দেয়, সেখানে ভাষা সৈনিকদের গত ১৭ বছর তাদেরকে উপস্থিতি আমরা দেখতে পাইনি। আমরা আশা করব ভবিষ্যতে ভাষা সৈনিকদের তালিকা করা হবে এবং তারা যারা মারা গেছে তাদেরকে ২১-এ পদক মরণোত্তর দিয়ে তাদেরকে সম্মানিত করা হবে। আমাদের স্বাধীনতার চেতনা ২১ মানে মাথা নোয়াবার নয়, তাই এই চেতনাকে ধারণ করেই আমরা পরিবার সহ সবাই এসেছি ফুল দিতে। পৃথিবীর যে কোনায় থাকুক না কেন বাঙালি, বাংলা ভাষা থাকবে, বাংলা গান থাকবে, বাংলা কবিতাও থাকবে। ২১-এর সাথে পরিচয় করিয়ে দিতে তাই তো সন্তানদের এনেছেন অনেকেই। এই ২১শে ফেব্রুয়ারি এটা সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার জন্য আর বাচ্চাদেরকে নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা আমাদের যে মাতৃভাষা, মায়ের ভাষা, এটা ওদেরকে শিখাতে হবে আমাদের। তা না হলে আমরা যদি ওদেরকে না শিখাই তাহলে নতুন প্রজন্মগুলো কিভাবে আগাবে, আর সেই জন্য এই আশা এখানে। শহীদ দিবস উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। দেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা।
21 আসে 21 যায়, রয়ে যায় সালাম, রফিক, বরকত সহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি। যুগে যুগে যা অনুপ্রেরণা যোগায় অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা হাজারো জনতার। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 21শে প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল। তাদের অভিমত, দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মাঝরাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সরকারি বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও বিভিন্ন ছাত্র সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্র নেতারা জানান সব অন্যায়ের মোকাবিলায় 21-এর চেতনা মুখ্য ভূমিকা রেখেছে। মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। 52-এর যেই ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ এবং যেই 24-এর যে গণ অভ্যুত্থান সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। 52, 71, 24-এর প্রেরণাকে ধারণ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়বে বলে জানান জুলাই গণ অভ্যুত্থানের নেতারা। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষাভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। 21-এর চেতনা জাতি গঠনের প্রেরণা হিসেবে কাজ করে আসছে এবং আগামীতেও করবে এমন অভিমত রাজনৈতিক নেতাদের। ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আর যাতে কোনো ফ্যাসিস্ট না আসে সে লড়াইয়ে 21 বড় প্রেরণা হয়ে থাকবে। এই দেশে ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চূড়ান্ত পরিণতি লাভ করে আমরা জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই আন্দোলনের আবেদন আজকে বিশ্ববাসীকেও নাড়া দিয়েছে। দিবস কেন্দ্রিক নয়, মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বছর জুড়ে, এমন মত দিয়েছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নেতারা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। নিজেদের মাঝে কথাবার্তা চললেও ব্যবহারিক জীবনে নেই তেমন নিজস্ব ভাষার ব্যবহার। এতে হারাতে বসেছে শেরপুরের গারো পাহাড়ের গারো কোচ, হাজং, ঢালু ও বানাই সহ 7টি নৃগোষ্ঠীর ভাষা। পাহাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের জন্য মাতৃভাষার বই দেওয়া হলেও শিক্ষকের অভাবে তা শেখা সম্ভব হচ্ছে না। শেরপুর থেকে মুজাহিদুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত, যেখানে গারো, কোচ, হাজং, বানাই, ঢালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50,000-এরও বেশি মানুষের বসবাস। এসব পরিবারে সুখ দুঃখের গল্পটা চলে নিজ মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। গারো ও কোচ ভাষা কোনোভাবে টিকে থাকলেও অন্য ভাষা হাঁটছে বিলুপ্তির পথে। সাথে নিজস্ব সংস্কৃতি চর্চার অভাবে তা ভুলে যেতে বসেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম। দাদা বাবারা যা আমাদের একটা হদি ভাষা ছিল, সেই ভাষায় কথা বলতো, কিন্তু আসলে এখন হচ্ছে গিয়া এই হদি ভাষাটা আমাদের মাঝে আর নেই। এখন আমরা বাংলা ভাষার অভ্যস্ত হয়ে গেছি। বাঙালির লোকের চুল্লা পিঠা আমরা বাংলা ভাষায় বেশি বলি, বাংলা ভাষায় শিখাইতেছি। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণ পরিচয় চর্চার সুযোগ না থাকায় এমন অবস্থা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। কয়েকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার বই থাকলেও শিক্ষক না থাকায় বইগুলো পড়ানো যাচ্ছে না। শিক্ষক নেই, সেজন্য আমাদের ভাষা শিখতে পারতেছে না ছেলে মেয়েদের। ভাষাকে ধরে রাখবার জন্য যেমন 5ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক প্রয়োজন, পাশাপাশি সংস্কৃতিকে লালন করবার জন্য একটি কালচারাল একাডেমির অবশ্যই প্রয়োজন। সমস্যার কথা স্বীকার করে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে উপজাতিদের ভাষাভিত্তিক শিক্ষক তৈরির প্রচেষ্টা চলছে। যারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই
নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রক্ষা এবং সরকারিভাবে একটি কালচারাল একাডেমি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক। শেরপুর এথনিক সার্ভেটি সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং এটি ফাইনাল রিপোর্ট প্রকাশিত হয়েছে। নৃগোষ্ঠীদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য শেরপুর জেলা প্রশাসনের আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করা হবে। আদিবাসী উন্নয়ন প্রকল্পের তথ্যমতে জেলায় 17,000 বর্মন, 16,500 গারো, 10,600 হদি, 4,700 হাজং, 3,500 কোচ, 1,100 ঢালু এবং 110 জন বানাই রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা ছাড়া বাকি 40টি ভাষার দিকেও আমাদের নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। শুক্রবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা বলেন, দেশ স্বাধীন হবার পর জাতি 52 ভাষা আন্দোলনের মূল চেতনা থেকে দূরে সরে গেছে। যদি শিশুদেরকে মাতৃভাষায় সুশিক্ষিত করে গড়ে তোলা যায় তাহলে তা বাংলাদেশকে বৈষম্যহীন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অমর 21কে কেন্দ্র করে বইমেলায় ভিড় বেড়েছে বইপ্রেমীদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় আসতে থাকেন লেখক, পাঠক ও দর্শনার্থীরা। মা বাবার হাত ধরে শিশুরাও এসেছে বই কিনতে। এইচ হিমেলের প্রতিবেদনে বিস্তারিত। মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলা প্রাঙ্গণ যেন ফিরে পেয়েছে তার প্রাণ। শুক্রবার সকাল 8টায় মেলার গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট শিশুরাও আসে বাবা মায়ের হাত ধরে। একদিকে ছুটির দিন, অন্যদিকে মহান ভাষা দিবস উপলক্ষে বইমেলায় দর্শনার্থী ও পাঠকদের ভিড় দেখা যায়। তারা জানান, নিজস্ব সংস্কৃতি চর্চায় গুরুত্ব দেওয়ার পাশাপাশি সম্মান দেখাতে হবে একে অপরের প্রতি। সকল পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা, যে বইমেলায় আসুন, সাহিত্য চর্চা করুন, বই পড়ুন, বইকে ভালোবাসুন। ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর কিছু বই আমাদের চিন্তা ভাবনা আছে কেনার। এবার আমি ফার্স্টবার আসছি, পুরা মাস চলতেছে, বাট এটাই আমার প্রথম আসা, তো ভালো লাগতেছে আর কি। তো প্রতি বছরও আমরা ওই প্রতিবারের ন্যায় একবার আসি বইমেলাতে এবং পছন্দের বইগুলো আমরা মানে নেওয়ার চেষ্টা করি। যেটা ভালো লাগবে সেটা একটা বই নিয়ে যাব আর কি। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি সবাই শাড়ি টাড়ি পরে এসেছে, ভালো লাগছে। বই দেখছি, এখন কেনা হয়নি, মাত্রই আসছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পাশাপাশি বাড়তে থাকে বেচা বিক্রি। আশা করছি আজকে অনেক মানুষ আসবে, আমাদের ভালো একটা সেল হবে। আগামী দিনগুলোর চেয়ে আজকে হয়তো বা একটু বেশি হবে এরকম মনে হচ্ছে। আজকে আশা করতেছি যে আমাদের যেন এই মাসের সবচাইতে ভালো সেল হয়। আজকে শুক্রবার, তারপর আবার 21শে ফেব্রুয়ারি, অনেকে আসবে, দেখবে, বই কিনবে। 860টি প্রকাশনীতে শুক্রবার দুপুর পর্যন্ত মেলায় যোগ হয়েছে 1905টি বই। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বই মেলায় আছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বই মেলায় লেখক পাঠকদের সমাগম কেমন দেখছেন আপনি আজকে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে ছুটে আসা মানুষের সমাগমে কিন্তু কানায় কানায় পূর্ণ অমর 21শে বইমেলা প্রাঙ্গণ। শরীরে শোকের পোশাক আর হৃদয়ে বাংলাকে ধারণ করে বই কেনাকাটায় ব্যস্ত পাঠক দর্শনার্থীরা। আমি যদি আশপাশটা একটু দেখাতে চাই, তিল ধারণের ঠাঁই কিন্তু নেই অমর 21শে বইমেলায়। বইয়ের সম্পর্কে যদি একটু বলতে চাই, এবারের বইমেলায় আছে কিন্তু 360টি নতুন বই প্রকাশ পেয়েছে। এই নিয়ে টোটাল প্রকাশিত বইয়ের সংখ্যা কিন্তু 2212টি। ভিন্ন আবহে ভিন্ন আঙ্গিকে শুরু হওয়া বইমেলা নিয়ে পাঠক দর্শনার্থীদের মধ্যে কিন্তু ভিন্ন উচ্ছ্বাস দেখা গিয়েছে। তারা যেটি বলছেন যে বইয়ের গুণগত মান ফিরে পেলে পাঠকরা কিন্তু বই পড়তে আগ্রহ তাদের কিন্তু কম নেই, আগ্রহের কমতি নেই। তারা বলছেন যে বইয়ের যে গুণগত মান সেটি যদি ধরে রাখা যায় তাহলে এই বইমেলা কিন্তু দিন দিন আরও জনপ্রিয় হবে। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, পুরো বছর জুড়ে কিন্তু এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন পাঠক, লেখক, প্রকাশকরা। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু বই কেনাকাটায় ব্যস্ত। কেউ প্রিয়জনদের সাথে এসছেন, কেউ হচ্ছে যে বাবা মায়ের হাত ধরে শিশুরাও কিন্তু মেলা প্রাঙ্গণে বইয়ের স্টল কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। তারা বাবা মায়ের সাথে মেলা কিন্তু উপভোগ করছেন। জ্যোতি, যেমনটি দেখছেন মেলা প্রাঙ্গণে কিন্তু মানুষের যে ভিড় তা কিন্তু
তিল ধারণের ঠাঁই নেই বলা যায়, এরকম উপচে পড়া ভিড় কিন্তু আমরা আজকে মেলায় দেখতে পেয়েছি। তারা যেটি বলছেন যে হৃদয়ের যে শহীদের যে আত্মত্যাগ, ভাষা শহীদদের যে আত্মত্যাগ তা লালন করবে সবাই, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আর বইয়ের সম্পর্কে আমরা বেশ কিছু প্রকাশকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গুণগত বইয়ের অভাবে তারা কিন্তু পাঠক হারাচ্ছেন। আর অন্যদিকে পাঠকরা বলছেন যে গুণগত বই পেলে তারা অবশ্যই ভালো বইয়ের খোঁজে আসবেন, মেলায় আসবেন এবং ভালো বই কিনবেন। এই ছিল আমার কাছ থেকে মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সাদ, আপনাকে ধন্যবাদ। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য, তারা যতই ফিরে আসার চেষ্টা করুক প্রতিষ্ঠিত হতে পারবে না। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেয়া হবে না। যারাই ফ্যাসিবাদী আচরণ করার চেষ্টা করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি উর্বর হয়, সেই মাটিকে, সেই মাটির জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল গত 17 বছর ধরে দেশের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। ভাষা আন্দোলনে যার যে অবদান তা জাতির সামনে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। বিগত সরকার বিচারের নামে প্রহসন করেছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, এখনো যারা জেলবন্দী তাদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করবেন তিনি। ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতেও বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে তাদের সাথে খেললে সেটি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।